আসসালামু আলাইকুম। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকের ভিডিওটা অন্য রকম হতে যাচ্ছে, পিকনিকের ভিডিও। তো এখানে ফ্যামিলি নিয়ে সবাই পিকনিক করছিলাম। তো এখানে আপনার রান্না করা হবে খিচুড়ি। তো এখানে এক আন্টি ডাল চাল একসাথে মিলাচ্ছিল, কারণ না মিলালে খিচুড়ি হবে না, তাই মিলাচ্ছে। এখানে বাচ্চারা খুবই আনন্দ করতেছে। বাচ্চারা আনন্দই খুব সুন্দর লাগে, আনন্দ একটা অনুষ্ঠানে। তো এখানে খিচুড়ি বানানোর জন্য পাতিল বসিয়ে দিল। তো পাতিলটা বসিয়েছে, মাটি মাখতে ভুলে গেছিলো। তো মাটিটা মেখে নিল পাতিলে, না হলে কালি বেশি পড়বে পাতিলে। তো এখানে মিশানো শেষ, তারপর চুলা ধরিয়ে দেবে। তো চুলাটা ধরিয়ে দিল। তো চুলাটা ধরাচ্ছে আন্টি। তো চুলাটা ধরানো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে পাতিলে তেল মরিচ সব দিয়ে দিবে। তো দিয়ে দিল, তেল পরিমাণ মতন দিয়ে দিবে। তো এখানে চুলাটা ধরালো আপনার পোড়া মোবিল দিয়ে। তো এখানে তেল দিয়ে দিল, 2 বোতল তেল দিয়ে দিল। তো তেল দেওয়া শেষ। তো এখানে পেঁয়াজ দিয়ে দিব এখন। তো পেঁয়াজটা দিয়ে এই খিচুড়িটা রান্না করতেছে আমার এক আন্টি। তো আন্টির রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তার হাতের রান্না খুবই মজা হয়েছে। আর মজা কেনই হবে না, তারা বাসায় সবসময় রান্না করে, আমরা তো সবসময় রান্না করি, তাই আমাদের হাতেরটা মজাও হয় না। তো পিকনিকে সবার সাথে খেলে এমনও খুব মজা হয়, আনন্দ হয়, খুবই ভালো লাগে। তো এখানে সব দিয়ে দিল, তেজপাতা মরিচ হলুদ। তো এখানে একটা মশলা দিল, খিচুড়ির মশলা। তো খিচুড়ির মশলা দেওয়ার পর এখানে লাড়া দিল, লাড়া দেওয়ার পর হয়ে গেল। তো এই যে কষানো, ভালো করে কষিয়ে নিল খিচুড়ির মশলাটা। নেওয়ার পর তো এখানে আপনার দিয়ে দিল যত ধরনের মশলা আছে সব দিয়ে দিল। তো এখানে সাথে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিল, যাতে বিরিয়ানি গ্রান আসে। তো এখানে দেওয়া শেষ। তো এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আদা রসুন দিয়ে দিল, আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে লাড়া দিয়ে দিল, পরিমাণ মতন দিয়ে দিল। তো সব দেওয়ার পর এখানে আপনার নাড়া দিয়ে দিল ভালো করে। তো নাড়া করে দেওয়ার পর এখানে আপনার পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিল, তারপর আদা বাটা রসুন বাটা সব একসাথেই দিয়ে দিল। তারপর হলুদ দিয়ে দিল পরিমাণ মতন। তো হলুদটা দেওয়া হইলো। তো আন্টি একটু ভেবে চিন্তে দিচ্ছে, কারণ সবাই খাবে, মজা না হয়। সেও খুব অস্থির ছিল যে রান্না করতেছে মজা না হয়। তো আন্টির হাতের রান্না খুবই মজা, খুবই ভালো লাগে রান্নাটা। তো এখানে সব পরিমাণ মতো লবণ দিয়ে দিল, সব দিয়ে দিল মশলা টশলা। আর আমি কোনো কাজ করতেছিলাম না, আমি শুধু দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আমার কাজই ছিল শুধু দাঁড়িয়ে ভিডিও করার, আর কোনো কাজ ছিল না। তো আমি আর কি করবো, আগুনের সামনে দাঁড়িয়ে, শীতের ভিতরে আগুনের সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল আমার। আর এখানে আন্টি রান্না করতেছে, খিচুড়ি দিয়ে দিল সব একসাথে। তারপর এখানে নাড়া দিয়ে দিচ্ছিলো যার নিচে না লাগে। তো নাড়া দেওয়ার পর এখানে আপনার চাউল সব দিয়ে দিল। তো দেওয়ার পর নাড়া দিল ভালো করে। তারপর এখন পানি দিয়ে দিবে, মানে পরিমাণ মতন পানি, যাতে সেদ্ধ হয় ভালো করে, তাই এখন দিয়ে দিবে। তো এখানে ভালো করে আন্টি লাড়া দিচ্ছে, যার নিচে একটু যেন না লাগে। আর আমার খুব ভালো লাগে। এখানে আরেক 2 আন্টি এখানে ডিম বাছতেছিল। এখানে আমার কাকি আর এক আন্টি ডিম ছুললো। তো ডিম ছোলা তাদের শেষ। তো শেষ হয়ে গেল। তো এখানে পানি এখন দিচ্ছে খিচুড়িতে, তারপর ডেকে দিবে। তো ডেকে না দিলে তো এটা আপনার ডিবা জালে রাখবে। ডিবা জালে না রাখলে তো এটা আর হবে না, বেশি আগুনে রাখলে তো আবার পুড়ে যাবে। তো ডিবা জালে রেখে দিল। তো এখানে ডেকে দিল ভালো করে। তো এখানে ডিম ছেলা শেষ, এখন ডিম বসাবে। তো এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে, প্রায় হয়নি, মানে হয়ে আসছে তারপরে এখানে তো এখানে আন্টি ভর্তা বানাচ্ছে। এটা হলো পাতা ভর্তা, এটা হলো লাউ পাতা ভর্তা বানাচ্ছে। তো এখানে রসুন টসুন সব নিয়ে বানাচ্ছে। তো এখানে খিচুড়ি হয়ে গেল, হয়ে আসছে। তো এখানে দিয়ে দিল পেঁয়াজের হাঁস, দিলে ওটা দিলে মজা লাগবে, তাই দিয়ে দিল। তো এখানে আন্টির ভর্তা বানানো হয়ে যাচ্ছে, বাড়ছে। তো ভর্তা বানানো প্রায় হয়ে গেছে। তো এখানে খিচুড়িটাও লাড়া দিচ্ছি একটু একটু করে, তো যাতে লেগে না যায় তাই। তো এখানে ভর্তা বানানো আন্টির শেষ। তো লবণ দিয়ে নিল, লবণ চেক করলো যে লবণ হয়েছে, কিন্তু আর একটু দিল লবণ। তো লবণ দিয়ে মেখে নিল। তো এখানে খিচুড়িও শেষ হয়ে গেল, ভর্তাও শেষ হয়ে গেল। এক ভর্তা শেষ হলো, 3-4 ভর্তা বানাবে, তো এক ভর্তা শেষ হলো। তো এখানে আমরা সব খুব মজা করতেছিলাম আমরা সবাই মিলে। তো এখানে মরিচ বাছতেছিলাম। তো মরিচ বাছা প্রায় হয়ে গেল। তো এখানে খিচুড়িটাও হয়ে গেছে। তো এখানে আলু ভর্তা বানাচ্ছে আরেকজনে। তো এখানে আলু ভর্তাও হয়ে গেল, সে গরমে ধরতে পারছিল না আলু। আর এখানে বেগুন ভর্তার জন্য বেগুন ভেজে নিল। তো বেগুন ভাজাও শেষ, বেগুন ভর্তা বানাবে। তো এখন মরিচ টালতেছিল বেগুনের জন্য। তো মরিচে টালা শেষ, এখন ডিম ভেজে নিবে ডিম ভুনার জন্য। তো ডিম ভাজাও প্রায় হয়ে গেল। তো এখন ডিম ভাজা এক করেই হয়েছে, আর এক করেই দিতে হবে। তো আরেক করে দিয়ে দিল। তো এটাও এখন হয়ে যাবে, যেহেতু দিয়ে দিছে, ডিম ভাজতে তো সময় লাগে না, হয়ে যাবে। তো এখন রাত প্রায় 9টা বেজে আসছে। তো 9টা বেজে আসছে না, 9টার সময় আমরা 11টা-12টা পর্যন্ত ওখানেই ছিলাম। খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, কারণ পিকনিকের সময় সবার আনন্দ হবে, সেটাই তো স্বাভাবিক। তো এখানে খুব মজা হয়েছে আমাদের, সবাই একসাথে মজা করছে, আনন্দ করছে, নানা ধরনের কথা হয়েছে, মানে খুবই ভালো লাগলো পিকনিকটা। তো এরকম পিকনিক আমরা সবসময় করতে চাই। আর পিকনিক না করতে চাই কে না, শীতের দিনে, শীতের রাতে খুবই ভালো লাগে পিকনিক করতে, আমার খুবই ভালো লাগে স্পেশালি। তো এখানে আমার প্রায় শেষ, রান্না হয়ে গেল আন্টির।
জল হয়ে গেল, তো এখন ডিম দিয়ে দিবে। তো আর এক আন্টি এসে ডিম দিয়ে দিল, এক আন্টি কষাই গেল আর এক আন্টি ডিম দিয়ে গেল। মানে পিকনিকে কে কোনটা করে সেটা ঠিক নেই। আর আমি কিছুই করতেছিলাম না, আমি শুধু ভিডিও করতেছিলাম। এখানে বাচ্চারা খাচ্ছে আর এখানে আঙ্কেল আমার আব্বু খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। ভালো